আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জামা কাটা দেখাবো। আমি প্রথম 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 6.5 ইঞ্চি আমি 38 ইঞ্চি বডির জন্য নিচ্ছি। আমি নিচের দিকেও 6.5 ইঞ্চি ডাউন নিয়ে নিচ্ছি, নিয়ে বক্স আকারে রাউন্ড করে শেপ করে নিচ্ছি। কাঁধ থেকে আমি 20 ইঞ্চিতে একটা মার্ক করছি কোমরের জন্য, আর 14 ইঞ্চি পেটের জন্য মার্ক করছি। পরে আমি 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এখন আমি এখানে বডির মাপ দিচ্ছি, আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা মাপ দিবেন। আমি 38 ইঞ্চি দিচ্ছি, আর এক্সট্রা আরেকটা যে দাগ দিয়েছি এটা হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য। এইভাবে যারা দেখবেন তারা ইজিভাবে জামা তৈরি করতে পারবেন, দ্বিতীয়বার আপনাদের আর কোনো কষ্ট হবে না। এখন আমি নিচের দিকে রাউন্ডটা নিচ্ছি, দেখেন নিচে আমি উনি যেহেতু রাউন্ড বেশি পড়বে তাই আমি এখানে 15 ইঞ্চি রাউন্ডটা নিচ্ছি নিচের। এখন আপনি ফিতাটাকে এভাবে ধরে একেবারে এক্সট্রা কাপড়ের মার্কটা যেখানে আমি করেছি ওখান থেকে ধরে সোজা মার্ক করে নেবেন। এটা কিন্তু এক্সট্রা কাপড় থেকে মার্ক করে নিচ্ছি। এখন আমি লম্বা যা নিয়েছি তার থেকে নিচের উপরের পাটে 1/2 ইঞ্চির মতো দেখেন রাউন্ড নিয়েছি। 1/2 ইঞ্চি মার্ক করার জায়গা থেকে রাউন্ড করে নেবেন। এখন আমি কেটে নিচ্ছি। কাট মার্ক করে নেবেন। এদিকে কয়েক সুতা কাপড় একটু ডাউন করে নেবেন, কেউ 1/2 ইঞ্চিও নেয়, আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখন আমি এখানে গলা তৈরি করবে কাপড় কেটে নিচ্ছি। হাতার জন্য আমি এখন 4 ভাঁজ করে নিচ্ছি। হাতার মাপ নিয়ে আমি কতটুকু লম্বা রাখবো, এখন 3.5 ইঞ্চি ডাউন নিয়ে এখান থেকে 3 ইঞ্চি নিয়েছি। দেখেন 3 ইঞ্চি থেকে আমি রাউন্ডটা করেছি, তারপর রাউন্ডটাকে কেটে ফেলেছি। যারা জামা তৈরি করবেন, আমি এখানে দেখেন 2.5 থেকে 2 সুতা বেশি নিয়েছি গলার জন্য। গলার বক্রমে আমি আগে কেটে নিয়েছিলাম, আমার বক্রম তৈরি করার গলা আছে, আপনারা ভিডিও ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এইভাবে বক্রম তৈরি করবেন, আর যারা নতুন তারা ইচ্ছা করলে পিন মেরে নিতে পারেন। কাটমার্ক করে নেওয়ার পরে এখন আমি আপনারা ইচ্ছা করলে চাপ সেলাই নাও দিতে পারেন, আবার ইচ্ছা করলে চাপ সেলাই দিতে পারেন। আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন ওরে আমি জামাটাকে তৈরি করছি। দেখেন আমি সাইড সেলাচ্ছি। সাইড আপনারা এইভাবে সেলাইতে পারেন, আবার আপনারা যারা এইভাবে শেপ সুন্দর করতে না পারেন, দেখবেন আমি আরেকটা ভিডিও দেওয়া আছে কিভাবে সাইড শেপ সুন্দর হয়, ওই ভিডিওটা আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন, আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। আমি আলাদা একটু কাপড় এখানে লাগাচ্ছি, কেন তাহলে জানেন সাইড তাহলে তাড়াতাড়ি ছিঁড়বে না, তার জন্য। এখন আমি হাতে তাল পাট কাটবো। দেখেন আমার হাতের সাইড দিয়ে যেভাবে আমি হালকা করে 1/2 ইঞ্চি মতো কাপড় কেটে নিচ্ছি সেভাবে তালপাট কেটে নেবেন আপনারা। আমি হাতা জয়েন করে নিচ্ছি। হাতা জয়েন তো আপনারা সোজাই, যারা জামা হালকা পাতলা সিলিয়েছেন তারা জানেন। এখন আমি বাহুপাটে মিলিয়ে তালপাট কেটে নিলাম হাতারও। দেখেন এখন আমি হাতা জয়েন করে নিচ্ছি। হাতা উল্টিয়ে বাহুপাট করে জামার ভিতরের দিকে ঢুকিয়ে হাতা আপনারা এভাবে লাগাবেন, তাহলে হাতা শেপ অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে এইভাবে একটা জামা তৈরি করতে পারেন। যারা নতুন আছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।